নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখা যাচ্ছে যে এখানে অনিরুদ্ধর জন্মদিন উইশ করার জন্যে বলছে চল বাবার জন্মদিন উইশ করব, আমরা সবাই মিলে মন্দিরে যাব। তো মন্দিরে গেল, মন্দিরে তো বিদ্যুৎ কুয়াশা, ওরাও এসছে সাধুর ভেষে। তারপরে ওদেরকে চিনতে পারলো, তো ওদেরকে পেটালো খুব, তারপরে পুলিশ ধরে নিয়ে গেল। নিয়ে বিদ্যুতের মায়ের মন্দিরে মায়ের সামনে বলছে, মা বাণীকে বলছে তুই ছাড়া আমার আর কেউ নেই। ভাগ্যিস ধনপতি সেদিন এই সিদ্ধান্তটা নিয়েছিল। বলছে বাবা বাবা কী সিদ্ধান্ত নিয়েছিল? তখন আর কি করে বলবে। বিদ্যুতের মা মনে পড়লো যে ধনপতি মানে ইয়ের বাবা বলেছিল যে দিদি ইয়ে তো আমার বাণী তো আমার নিজের মেয়ে নয়, ওকে আমি কুড়িয়ে পেয়েছি, কিন্তু এই কথাটা তুমি কখনো কার কাছে বলো না, বাণীর কাছেও বলো না। সেইটাই বিদ্যুতের মা মনে মনে বলল যে ভাই রে, তোর দেয়া আমি কথাটা হয়তো রাখতে পারবো না, একদিন তো সত্যিটা জানাজানি হয়েই যাবে। তারপরে বাণীকে বলল যে এই যে তোকে ধনপতি আমার হাতে দিয়ে গেছিল, বলেছিল যে একে তুই মামনি, এটা তোর মেয়ের মতো মানুষ করবি দিদি। বলছে ও আচ্ছা। নিয়ে তারপরে ওরা বাড়ি এলো, নিয়ে তারপরে বলছে যে বাবা হ্যাঁ, আর কিন্তু তানিয়া সব সময় ওই রাক্ষসকেই দেখতে পাচ্ছে, ও রাক্ষস করে ভয় খাচ্ছে। নিয়ে তারপরে ও অজ্ঞান হয়ে গেল। নিয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটাল গেল। হসপিটালে যখন বসলো সব, হসপিটালের ডাক্তার বলছে যে ওকে খুব স্ট্রেস আছে, ওকে খুশিতে রাখতে হবে, ওর ভয় পাওয়া প্যানিক হওয়া চলবে না। নিয়ে অনিরুদ্ধকে ডেকে নিয়ে গেল যে আপনি আমার সাথে আসুন। নিয়ে অনিরুদ্ধকে বললো যে হার্টের তো ওর আছেই ব্লকেজ, হার্টটা অনেক কমজোর, হ্যাঁ কিছুই হয়ে যেতে পারে, তো ওকে সব সময় যেমন ভালোভাবে রাখা হয়। নিয়ে সেটাই বাণী আবার অনিরুদ্ধকে বললো আমার মাথায় হাত দিয়ে দিব্যি খান, সত্যি করে বলুন মামের কি হয়েছে। নিয়ে অনিরুদ্ধ তখন বলল যেই, আর এদিকে দেখা যাচ্ছে যে নকুল আর ওর ছেলে এসছে, ওদেরকে ডেকে নিয়ে এসছে নয়নতারা। আর ওইটা দেখে নিয়ে শিবনাথ রায় তো রেগে মেগে কাই চলে গেল। বলছে যে এরা কী জন্য এসছে এখানে? বলছে আমার ছেলে আমার কাছে এসছে দেখা করতে। বললো ঠিক আছে। তারপরে মৌলি এসে বলছে গ্র্যান্ড মামি তুমি এই রাস্তার লোকদেরকে বেগাবন এদেরকে কেন তুমি ডেকে এনেছো ঘরে? তখন ওর গ্র্যান্ড মামি বলছে যে এরা রাস্তার লোক নয়, আর কোনো বেগাবনও নয়, এরা তোমার জেঠু আর তোমার ভাই। বলছে মাই ফুট বলে চলে গেল। ঈশানী আর পিনাকির খুব খারাপ লাগলো। ঈশানী পিনাকি বলল যে দাঁড়ান দাদা আমি শরবত করে আনছি। বলছে না না আমরা কিছু খাবো না। তারপরে আর বললো বাবা এবার আমরা উঠি, নিয়ে তারপরে ওরা চলে গেল। আর নয়নতারা খুব চাইছিল যে এরা বাড়িতে থাকুক, কিন্তু এরা তো থাকবে না, আর মৌলিও তো শয়তান। আর ঈশানী আর পিনাকি কী করবে, এরা তো ভদ্র মানুষ। তারপরে ওরা যখন বাইরে এলো তখন বললো যে তোর জীবন বাঁচিয়েছে, তাদের সঙ্গে একটু দেখা করবি না? তো বললো যে হ্যাঁ। নিয়ে যখন ওরা গেল তো তখন বলছে যে ওই ওদের ঘরে যে কাজ করে ছবি, ও বললো যে সবাই মন্দিরে গেছে, কেউ বাড়িতে নেই। নিয়ে হঠাৎ বাণীর রুম থেকে বাণীর বাবার ফটোটা দেখতে পেল নকুল ভাবছে যে এটা আবার কে, চেনা চেনা লাগছে, এই ফটোটা কার, চেনা চেনা লাগছে। তারপরে বলল যে ওরা মন্দিরে সবাই গেছে। বলছে ঠিক আছে আমরা অপেক্ষা করছি। তারপরে যখন ওরা মন্দির থেকে এলো সব, তখন মানে খুব ধন্যবাদ দিল নকুল। বলছে না না ধন্যবাদ কেন দিচ্ছেন? নকুলকে ওরাও বলল যে এটা তো আমাদের কর্তব্য, এটা আমরা নিজের ডিউটি করেছি। হ্যাঁ তারপরে আর যে বাণীকে তো দিদি বলে। তারপরে ওরা চলে গেল। নিয়ে দেখা যাচ্ছে রাস্তাতে নকুল যাচ্ছে যখন, তখন নকুল মৌলি ওকে গাড়ি ধাক্কা দিতে দিতে ড্রাইভারটাকে বলছে দেখে চালান না, করে খটখট করলো। ড্রাইভারটা বেরোলো। তারপরে মৌলি বলছে ও আপনি কি যেন নাম আপনার? নকুল। হ্যাঁ আপনি দেখে চলতে পারেন না? তারপরে বললো যে তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি কে তুমি জানো? বলছে হ্যাঁ আমি জানি। মানে মৌলিও বলতে লাগলো উল্টা পাল্টা। নকুল গাড়ির ভেতরে উঠে বসলো। তারপরে বললো ড্রাইভারকে চলো, কোন একটা নার্সিংহোমে বললো ওইখানে চলো। নিয়ে ওইখানে নিয়ে গেল।
নিয়ে তারপরে মৌলিরও হাত ধরে টেনে ঢুকালো ভিতরে, বলে চলো। নার্সিংহোমটা অবশ্য পরিত্যক্ত, বন্ধ আছে, অনেক দিন জালি ফালি লেগে গেছে, ঝুল উল অনেক। তারপর বলছে যে এই নার্সিংহোমেই দুটো বাচ্চা জন্মেছিল, একটা নমিতার মেয়ে আর একটা ঈশানীর। নমিতার বাচ্চাকে নমিতার কাছ থেকে কেড়ে নেওয়া, নমিতার বাচ্চাটাকে নমিতার কাছ থেকে ঈশানীর পাশে শুইয়ে দিল, আর ঈশানীর বাচ্চাটাকে কোথায় গেল কি জানি। তখন বলছে যে হ্যাঁ, তো সেই বাচ্চাটা তো আমি ছিলাম ঈশানীর। তো বলছে তুমি ঈশানীর বাচ্চা নয়, তুমি নমিতা, আমার স্ত্রী নমিতার মেয়ে। নিয়ে বলছে তুমি মিথ্যা বলছো। বলছে আমি কোনো মিথ্যা কথা বলছি না। নিয়ে নকুল ওকে বলল যে তুমি আমার মেয়ে, তুমি ঈশানীর মেয়ে নও, ঈশানী পিনাকির মেয়ে নও, আর এইগুলো করেছিল সব তোমার গ্র্যান্ড মামি। এইবারে তো সত্যিটা জেনে গেল। বলছে ওই বাচ্চাটা, বলছে তাহলে ঈশানীর বাচ্চাটা কোথায় গেল? আর ওকে তো, যে ঈশানীর বাচ্চাটাকে ঠিকানে লাগাতে গেছিলো সেই লোকটাকে তো মেরে দেওয়া হয়েছিল, আর এগুলো সব করেছে নয়নতারা রায়। তো ওই বাচ্চাটা কোথায় গেল? এখন ওই বাচ্চাটাকে খুঁজে আনবো, আর ঈশানী আর পিনাকের আসলি যে ওয়ারিস তাকে ওদের হাতে দিয়ে দিব। এইটা শুনে তো মৌলিক খুব ভয় পায়। তারপরে মৌলিক বাড়ি যায়, নিয়ে তারপরে ওর গ্র্যান্ড মামিকে ধরে। তো ওর গ্র্যান্ড মামি বললে এই সব কথা তোমাকে কে বললো? তখন বললো নকুল বলেছে। তখন বলছে গ্র্যান্ড মামি সে ঠিক আছে, তুমি যা করেছো খুব ভালো কাজই করেছো, ওই ফটিচার নকুলের কাছ থেকে আমাকে এদের কোলে তুলে দিয়েছো, এটা তো ঠিকই করেছো তুমি। কিন্তু আসল হচ্ছে নকুল বলছে যে আসলি যে ওয়ারিস ঈশানী আর পিনাকির যে বাচ্চা, শিবনাথ রায়ের যে উত্তরাধিকারী, তাকেও খুঁজে বার করবে। তখন ওর গ্র্যান্ড মামিটা বলছে খুঁজে বার করলে আমি আটকাবো ওদেরকে, আর যদি ওই নিয়ে আসে উত্তরাধিকারী তোকে, তাহলে দুনিয়া থেকে শেষ করে দেবো। মানে কতটা ক্রিমিনাল মাইন্ড এই মহিলার। আর এ ধরাও পড়ছে না। বিদ্যুৎ ধরা পড়লো, বিদ্যুৎও বলছে না যে কার জন্যে করেছিল, বিদ্যুৎ বলতো তবে হতো। সে যাই হোক, এইদিকে বললো যে যখন ঘর এলো তানিয়া, তো জিজ্ঞেস করছে যে আজ তুমি কি করতে চাও? বলছে আজ তো তোমার হ্যাপি বার্থডে, তো আজ আমরা বাইরে যাব, ঘুরবো, খাবো। তখন বলছে সে তো ঠিক আছে, না স্পেশাল কি করতে চাও তুমি? বলছে যে তোমার বার্থডে তুমি স্পেশাল করবে। তারপরে ওর একটা ফোন এলো, অনিরুদ্ধরও চলে গেল। নিয়ে তারপরে বাণীকে ডাকছে মা। তখন ও মা এলো, বাণী এলো, বলছে যে বাবার জন্য কিছু স্পেশাল ডিশ বানাও। বলছে তোমার বাবা কোনটা পছন্দ করে আমি তো জানি না। বলছে দাঁড়াও মিষ্টি মাকে জিজ্ঞেস করছি। তো মিষ্টি মা বললো যে হ্যাঁ, ও একটা এমনি তো বাঙালি খাবারই বেশি ভালোবাসে, কিন্তু স্টোনাগো বলে একটা ইটালিয়ান স্যার মনে হয় ডিশ আছে, সেটাও পছন্দ করে। তো বলে ওটা তো আমি বানাতে জানি না, আমি ওটা কোথাও পড়েছিলাম। নিয়ে তারপরে সাথী ওকে সব কথা বলে দিল। নিয়ে তারপর অমনিভাবে বানালো। তোর ওর শপিং গেলো, শপিং থেকে ঘুরে এলো, তো বানি ওই খাবারটা সার্ভ করেছে, পোস্ত মাংস সব কিছুই সার্ভ করেছে। তো বলছে এটা কেমন করে বানালে? আজ তো এতটাই দেখালো, এবার কাল দেখাবে যে বিদ্যুৎ এই তাপস এসছে হ্যাপি বার্থডে উইশ করতে অনিরুদ্ধকে। আর কিছুক্ষণ পরে দেখা যাবে আর্যও এসছে। আর্যকে দেখে তাপস ভয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে যে আর্য চিনে না যায়। ও বললো বানিদি বড় বিপদে পড়ে এসছি। বলছে বিদ্যুৎ না, বলছে আর্য তুমি এত রাতে? বলছে হ্যাঁ বানিদি অনেক বিপদে পড়ে এসছি। সেটাতে এবার আমরা নেক্সট এপিসোডে দেখব কি বিপদ। তবে এইখানে একটা কথা বলি, ক্রাইম সবসময় যে ছাড়া পেয়ে যাবে এটা ভালো নয়। আর বানি যে ওদের আসলি ওয়ারিস ওইটা তো নকুল কোনো সূত্রে না কোনো সূত্রে জেনেই যাবে। আর বিদ্যুতের মা তো আছেই বলবার জন্যে। কিন্তু বিদ্যুৎ যখন পুলিশের হাতে ধরা পড়েছে, তাহলে বিদ্যুৎ কেন বলছে না? এদের তো শাস্তি হওয়া দরকার, কিছুটা শাস্তি নয়নতারার আর মৌলির হওয়া দরকার। বড় বড় ক্রাইম সবসময় যদি ক্রাইম করে বেঁচে যায়, সিরিয়ালে এটাই দেখায় যে ভিলেনরা ক্রাইম করে করে বেঁচে যায় আর এমনি লোকে ফাঁসে। তো বাণীর একটা খুব বড় ক্ষতি হওয়ার আগেই যেমন এরা ধরা পড়ে। আর বিদ্যুৎ কুয়াশা সব কথাটাই বলে দিক, আর তাহলেই ভালো হবে। ঠিক আছে, সিরিয়ালে ভিলেন থাকবে, ক্রাইম থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু সব কিছু সমান সমান একটা ইকুয়াল হওয়া দরকার।
কেন কি যদি ক্রাইমেরই জিত হয় তাহলে সিরিয়ালটা দেখতে মজা লাগবে না। এই যেমন নকুল বলল মৌলিকে যে তুমি আমার, এইটা একটা ভালো খুলাসা হলো। বাণীর খুলাসাটাও হয়তো আস্তে আস্তে একদিন হবে, তবে এটাও আর তাপসের সত্যিটা যখন সামনে আসবে স্বাতী রিয়াক্ট করবে বাণীর উপরে, এটা তো উচিত না। আর তখন অনিরুদ্ধর ওকে, ঠিক আছে স্বাতী না জেনেই হয়তো রিয়াক্ট করবে, কিন্তু অনিরুদ্ধ এই কথাটা সত্যি করে বলবে। আর বাণীর সাথ যেমন দেয়, আমার মনে হয় যখন বাণীকে হয়তো বার করে দেবে স্বাতী, তখন মনে হয় অনিরুদ্ধ ওর সাথে চলে যাবে, আর এটাই ঠিক। আর বাণীও জানে এইবারে ওর মেয়ের কী হয়েছে, সেই জন্য অনিরুদ্ধর সাথ তো ওকে দিতেই হবে। তবে হ্যাঁ, এত কিছুর মধ্যেও দর্শকরা চাইছে বাণী অনিরুদ্ধর সম্পর্কটা ভালো হোক, ঠিকঠাক হোক। কেন সব সময় নিরস রসবিহীন সিরিয়াল দেখতে কার বা ভালো লাগে? হ্যাঁ, বাণীও একটু কাট হয়ে আছে, ওদের সম্পর্কটা একটু মিষ্টি মধুর হতো তা হয়তো ভালো লাগতো আরও সিরিয়ালটা। এমনি যদি বেশি দিন চলে তো হয়তো সিরিয়ালটা এত জমবে না, টিআরপিও হয়তো থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো ওমর দরদিয়া সাতকাহন নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।